আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছাদ বাগানে। এই যে বালতিগুলো দেখছেন, এগুলো ভরাট করে রাখছি, কয়েকদিন এভাবে থাকবে। তো এগুলোর ভিতরে কি গাছ রোপণ করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাশে দেখেন আমার মরিচ গাছগুলো, আর সাথে একটা জিপসাম গাছ হয়েছে। অনেকগুলো জিপসামের চারা হয়েছিল, কিন্তু সেগুলো আমি বাঁচাতে পারিনি, কারণ অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গাছ হয়। সেগুলো বেশি পানি পেলেও মারা যায়, আবার অতিরিক্ত রোদেও মারা যায়। তো সেজন্য বাঁচেনি। আর এই একটা গাছই বেঁচে আছে, জানি না এটা বাঁচবে কিনা, কারণ এখন প্রচুর রোদ। এই রোদে গাছ বাঁচিয়ে রাখা এত কষ্টকর, কি বলবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার বরবটি গাছ কিন্তু উঠে গেছে। তো মাশাল্লাহ সবগুলো চারাই হয়েছে। এই পাশে দেখেন টমেটো পেকে আছে, আজকে ভাবছি টমেটোগুলো তুলে নেব। আর মাশাল্লাহ আমি প্রায় 2 মাস যাবত আমার গাছের টমেটোই খাচ্ছি। তো গাছগুলোর দিকে আমি তাকিয়েছিলাম, কারণ প্রচণ্ড রোদে সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকে গাছগুলো। তো বলতেও পারে না যে এখান থেকে আমাকে সরিয়ে নাও। আর কিভাবে যে এত রোদ সহ্য করে আল্লাহই জানে। আর এই পাশে দেখেন আমার গ্লোরি। তো এই গ্লোরির কাছে আমার না আসলে ভালোই লাগে না, আর আপনাদের সাথেও শেয়ার করা হয়। আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর আমি যখনই গাছে পানি দেই, একদম গাছটা ভিজিয়ে দেই, কারণ সারাদিন রোদে দাঁড়িয়ে থাকে। তো সেজন্য আমি চাই সকাল বিকাল গাছগুলো একটু গোসল করে থাকুক, একটু ঠান্ডা ঠান্ডা থাকুক, সারা শরীর ভিজে থাকুক। তো এই ক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো একটু হলেও সতেজ থাকে। আর এই পাশে আমার পুর্তলিকা গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এক আপু কমেন্ট করছে পুর্তলিকা ফুল আমার ভালো লাগে, কিন্তু পুর্তলিকা গাছে অনেক পোকা হয়। আপুটা ঠিকই বলেছে, পুর্তলিকা গাছে পোকা হয়। পুর্তলিকা গাছে বিশেষ করে মিলিবাগ হয়। মিলিবাগ আমার ছাদ বাগানে আছে, আমি সেরকমভাবে পরিচর্যা করতে পারতেছি না গাছের, সেজন্য মিলিবাগ হয়ে গেছে আমার গাছগুলোতে। আর এই পোকাগুলো এত খারাপ, গাছ একদম মেরে ফেলে। এক পর্যায়ে দেখা যায় যে গাছগুলো মরে গেছে এই মিলিবাগের আক্রমণে। তো যাই হোক, প্রতিটা গাছই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার ছাদ বাগান আপনাদের কাছে তো ভালো লাগে, সেজন্য কিন্তু শেয়ার করা হয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন আগাছায় ভরে গেছে আমার ছাদ বাগান। লাল শাক কিন্তু দেখাই যাচ্ছে না আগাছার কারণে। আর এপাশে এই যে টমেটোগুলো, এগুলো পাকার অপেক্ষায় আছি। কাঁচা টমেটো তেমন একটা ভালো লাগে না আমার কাছে, আমার বাচ্চারাও পছন্দ করে না। তবে খান সাহেবের জন্য একবার কাঁচা টমেটো ভাজি করছিলাম, আপনাদের সাথে কিন্তু শেয়ারও করেছি। অনেকে কাঁচা টমেটো পছন্দ করে। আর এই পাশে আমার আম গাছে কয়েকটা আম আছে, বেশি আম নেই। তো এইভাবেই প্রতিদিন ঝরে ঝরে যাচ্ছে, শেষ পর্যন্ত কয়টা আম থাকে সেটাও আমি বলতে পারবো না। আর এপাশে দেখেন আমার বাঙ্গি গাছগুলো কত বড় হয়ে গেছে। আর বাঙ্গি গাছে কিন্তু দ্রুত বাঙ্গি আসে, আপনারা জানেন কিনা আমি জানি না। আমার ছাদ বাগানে এর আগে অনেক বাঙ্গি হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে আমটা ঝরে গেছে, কত বড় বড় হয়ে আমগুলো ঝরে যাচ্ছে। আর এই যে সূর্য উঠে গেছে। আমি গত ভিডিওতে আমার বাড়ির কাঁঠাল গাছ শেয়ার করছি, অনেক কাঁঠাল শেয়ার করছি আপনাদের সাথে। তো অনেক আপুরা কমেন্ট করছে কাঁঠাল খেতে চাইছেন। তো আমি আপনাদের কাছে কিভাবে পৌঁছাবো সেটা আমি জানি না। যদি একান্তই আপনাদের খেতে ইচ্ছে করে, আমার বাসায়ও আসতে পারেন, আবার আপনাদের ঠিকানাও দিতে পারেন। ঠিকানা অনুযায়ী আমি কাঁঠাল পাঠিয়ে দেব, যদি আমার সম্ভব হয়। তো যাই হোক, এই যে এই পাশে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এই ছাদ বাগানের অনেক বেগুন, অনেক কাঁচামরিচ, অনেক সবজি আমি তুলেছি। এজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। এই 2 হাত দিয়ে কিন্তু অনেক সবজি তোলা হয়েছে। আর প্রতিটা সবজি একদম সার ছাড়া। এরকম ফ্রেশ সবজি এখন বর্তমানে কিন্তু মিলে না। তবে একটা কথা না বলে পারছি না, আপনারা যথেষ্ট চেষ্টা করবেন বাসায় নিজের সবজি উঠিয়ে তারপরে খাবার জন্য। মানে নিজের বাড়ির সবজি উঠিয়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। যারা নিজের বাগানের সবজি তুলে রান্না করেন তারাই বুঝতে পারবেন এই অনুভূতিটা কেমন। তো যাই হোক, আমি সবগুলো ডাঁটা শাক, লাল শাক আজকে তুলে নেব। এগুলো তুলে কি রোপণ করি সেটা পরে দেখাবো আপনাদের। এখন এই তীব্র রোদে এই ডাঁটাগুলো তেমন একটা ভালো হয় না, আর ডাঁটাগুলো অনেক ঘন ছিল। উঠিয়ে যে খাবো সেই সময়টা হয় নাই, কারণ রমজান মাসে এই শাক পাতা একটু কমই খাওয়া হয়েছে। ইফতার করার পরে কিন্তু অন্য কিছু আর খেতে ইচ্ছে করে না।
তো দেখতেই পাচ্ছেন আমি ডাঁটা শাকগুলো তুলে নিচ্ছি। আর ছাদের ডাঁটা শাক না একটু শক্ত টাইপের হয়, তো যেমনই হোক না কেন যেহেতু সার ছাড়া এগুলো আগুনের একটু তাপ এলেই কিন্তু একদম গলে যায়। তো যারা সার ছাড়া শাক পাতা রান্না করেন, সবজি রান্না করেন, তারা তো জানেন, তাদের জানা আছে যে এই সবজিগুলোর গুণাগুণই অন্যরকম। তো দেখতেই পাচ্ছেন আমি ট্রেটা পরিষ্কার করে নিয়েছি, শাকগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা বলেন তো আপনাদের কাছে কোন শাকটা বেশি ভালো লাগে, লাল শাক না ডাঁটা শাক? আমার কাছে ডাঁটা শাকটাই ভালো লাগে বেশি। যখন একদম কচি থাকে, ছোট থাকে, নরম থাকে, তখন ভীষণ ভালো লাগে। আর লাল শাকও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো শাক কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আগাছাগুলো পরিষ্কার করব, আর এই পাশে টমেটোগুলো তুলে নিচ্ছি। আর এই পর্যন্ত কিন্তু অনেক টমেটো খাওয়া হয়েছে আমার ছাদ বাগান থেকে, আর অনেক টমেটো তোলাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকে দেখতেই পাচ্ছেন এই যে টমেটোগুলো তুলেছি, কতগুলো বেগুন তুলেছি, আর কতগুলো শাক পাতা তোলা হয়েছে। আর এই যে এই পাশটা পরিষ্কার করে নিয়েছি, আর এক বস্তার মতো আগাছা হয়েছে। আসলে যত্ন করলে সব কিছুই ভালো থাকে। এই পাশটায় হাত দেওয়া হয় নাই অনেক দিন, সেরকমভাবে আগাছাও পরিষ্কার করা হয় নাই। যাই হোক, অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। অনেকগুলো সবজি তুলেছি, লাল শাক, ডাঁটা শাক, বেগুন, টমেটো, আর কিছু জায়গা পরিষ্কারও করলাম। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।